নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং। নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে গেছি, আর বালতিতে অনেকগুলো ভিজিয়ে রেখেছে, যে কাঁচা আছে। বেডশিটটা তুলেছিলাম, বেডশিট প্লাস বড়বাবু মন্দিরে গেল, তারপর সব। আজ হচ্ছে যে শনিবার, তো আমরা এসেছি রবিবার দিনে। মাঝে একটা রবিবার চলে গেছে, আবার কালকে রবিবার আসতে যাই। তো মানে আসা থেকে এখনো অবধি সবজির দোকানে যাইনি। সবজি মানে দেশ থেকে যা নিয়ে এসেছিলাম, তো ওগুলোই চলছিল এতদিন। তো আজ থেকে সবজির দোকানের এবার মুখ দেখতে হচ্ছে। তো গিয়ে যাইনি যে তা নয়, আদা পেঁয়াজ রসুন এটাই কিনতে গেছিলাম, বাদ বাকি সবজি কোনো কিছুই কেনাকাটা করিনি। তো আজকে দেখো এই যে সবজির বাজারে করে নিয়ে আসলাম। সামনে যে দোকানটা থেকে সবজি কিনি, ওদের বললাম না মোরাম হয়েছে, তো ওদের ওখান থেকে এখন সবজি পাওয়া যায়, ওরা দোকান খুলেনি। এই সাইডে একটা মশা আছে, ওর কাছ থেকে নিয়ে আসলাম। সবজি অনেক ধরনেরই ছিল, অনেক ধরনেরই ছিল। আমাদের গ্রামগঞ্জে এখনো সিম টিম লোক খায়নি, বিক্রি হয়নি বাজারে। এখানে দেখছি সিম মূলো এখনো পাওয়া যাচ্ছে, কচু ফুলকপি বাঁধাকপি সবই মিলছে। তো এখানে 12 মাসই পাওয়া যায়, হয়তো দামে ডিফারেন্ট হবে। তো এখানে দেখো যে বেগুনটাই, একটাই বেগুন নিয়ে এসেছি। বেগুনটা বেশ বড় সাইজের, দেখতেও খুব সুন্দর, তাই নিলাম। একটাই বোধহয় 250 হয়ে গেছে, 10 টাকা নিল, 40 টাকা কেজি। আর এই পিঁপে নিল 30 টাকা কেজি। তো পিঁপেটা বোধহয় 600 আছে। ঝিঙে নিলাম, ঝিঙে 50 টাকা কেজি। অনেক দিনের পর বাজারে গেছি, তো তাই দরদামটা জানি না আর কি। নইলে আমি গেলে এরকম সবজি হচ্ছে যে জিজ্ঞেস করি কীরকম কী মানে মার্কেট চলছে। শসাটা কোথায় নিল 40 টাকা কেজি। আর করলাটা নিল কোথায় 50 টাকা কেজি, করলাটা 200 আছে। আর নিয়েছি পটলটা 60 টাকা কেজি। তো এই হচ্ছে যে আমার সবজির মার্কেট। আর মিজরি নিয়ে আসলাম, মৌরির সাথে ভিজিয়ে খাওয়া হবে, তার কারণ মিজরিটা ফুরিয়ে গেছে। আর দোকানে যাই ভুলে যাই, জানো তো। আর এই গরমকালে একটু শরবত টরবত দিয়ে খেলে হয়নি। শরবত মানে এখানে কিসেরই বা শরবত খাবো, তো পেট গরম হয়ে যায়। আর একটা ডাব কিনতে গেলে এখন 30-40 টাকা। তো চলো যাই হোক, বাজার তো করা হয়ে গেছে। রান্না কী হবে দেখা যাক। আগে কেচে কুচে মিলে দিই, দিয়ে স্নান করে নিই, পরে ভাত বসাবো। আর আজ তো আমাদের নিরামিষের বাজার, দেখা যাক কী হয়। তো চলো দেখতে থাকো, সাথে থেকো। পটল দিয়ে, ঝিঙে দিয়ে, পিঁপড়ে দিয়ে, আলু দিয়ে, 2-4টা কুলের খাড়ার পাতা ছিল, তাই দিয়ে জিরে মৌরি দিয়ে ঝোল করেছি। কালকে রিচ খাওয়া হয়েছে, আজকে ওই জন্য পাতলা রান্না করেছি। আর একটু আলু ভাতে দিয়েছি, তেল লঙ্কা দিয়ে মাখাবো। আর মাছ এখানে হচ্ছে যে ঝিরি ঝিরি করে আলু কেটে বেসন দিয়ে ভাজা করছি। একটু তো মুখে রুচারও ব্যাপার থাকে বলো গরমের দিনে। তো চলো এটা হতে হতে ছেলের স্কুল ড্রেসটা আছে, ওটা কেচে দিই। আর ওখানে যা কাচার বলতে সবই কেচে নিয়েছে, শুধু স্কুল ড্রেসটা বাকি। দেখো এক বালতি হয়েছে। অনেক দিনের পর আজকেই দেখো একটু আমতেল মেখে মুড়ি খাচ্ছি। আমতেল আর একটু শসা ছিল বাড়িতে, শসা কুচিয়ে। একটু পেঁয়াজ দিলে ভালো হতো, একটু চানাচুর দিলে ভালো হতো, কিন্তু আজকে নিরামিষের বাজার, আর চানাচুরটা অবশ্য ঘরে নেই। তো এই আমতেলের গন্ধটা কি সুন্দর আসছে, কি বলবো। এই আমতেলটা আমার খুব পছন্দের, জানো তো। এক সময় অনেকেই আমতেল মেখে মুড়ি খেয়েছি, বাট এখন আর শরীরে সহ্য হয় না, আর খাওয়া হয় না। সকাল টাইমে তো এইসব সময়ই হয়নি, বিকেল টাইমে খেলে হয়, সন্ধ্যের টাইমে, কিন্তু সন্ধ্যের টাইমে খিদে হয়নি। এটাই সমস্যা এখনকার, মানে খিদেরই অভাব, জানো তো। তো যাক, অনেক দিনের পর আজকে খিদে হয়েছে, একটু খাবো। তো চলো। আর ওই ভেজা জামা কাপড়গুলো দেখালাম না, ওগুলো সব শুকনো হয়নি, ডাইনিং প্লেসে মিলে দিলাম। ওই দুপুরবেলা হেসেল মেসেল গোছ করে মিলতে যেতে না অনেকটা লেট হয়ে গেছে, ওই মোটা মোটা জিনিস তো শুকনো হয়নি। বিকেলের দিকে গিয়েছিলাম ছেলেকে নিয়ে, ছাদে একটু খেলছিল, কিছুক্ষণ ছিলাম, তারপরে নিয়ে এসে মিলে দিয়ে সন্ধে দিলাম। দুধ গরম করে ছেলেকে একটু হরলিক্স দুধ দিলাম, তারপর দেখছি আমাকেও খিদে পেয়ে গেছে। তো তারপরে ওকে খাওয়া দাওয়ার পর একটু পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে ছেলের খাতা দেখছি, খাতায় যে কাজ দিয়েছি, যা ফোন করেছে কথা বলছি, উনিবাবু ঘুমিয়ে পড়েছিল, জানো তো। আবার টাইম মতো উঠেও পড়েছে, ভালো হয়েছে। অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই সেরকম কিছু আজকে করিনি, জানো তো। পেটটাও ব্যথা ব্যথা করছে, এই সেদ্ধ ভাত করছে, আর একটু বেগুন ভেজেছি। আজ তো নিরামিষের বাজার। মুগের ডাল করলে হতো, কর্তা মশার আবার মুগের ডাল পছন্দ নয়, ওই জন্য বলি একটু দুধ মেখে খেয়ে নাও। তো যাই হোক, তো চলো। আর যদি খেয়াল নেই, আমি একটু জল্লা ভাতের চাল নিয়ে রাখলে না খুব ভালো লাগতো। এই গরমের দিনে জল্লা ভাত মানে জল্লা ভাত খেতে খুব ভালো লাগে, আর গরমটা ভালোই পড়ে গেছে। তো চলো, এখনও হেসেল গোছ করতে বাকি, রাত হয়েছে, খেয়ে নিই। আজকের মিনি ব্লগটা এইটুকুই, দেখাচ্ছে নতুন একটা ভিডিও।